আপনাদের কি প্রতিষ্ঠানটা কি বিক্রি করে? এই সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট, হ্যাঁ? লাইসেন্স আছে তো? হ্যাঁ, আছে। আচ্ছা। এটা এমআরপি কত বলেন তো? এটা দেখে বলতে হবে। একটু দেখেন। কোনটা বললেন 1900? এটা কি কাজ করে? সাপ্লিমেন্ট ফ্যাক্টস, ভিটামিন ডি। কোথা থেকে এনেছেন? এটা মনে হয় জিজ্ঞেস করতে হবে, আমি জানি না। আপনার তো জানা উচিত। আপনি যেহেতু বিক্রি করেন, কাদের কাছে বিক্রি করেন আপনারা এগুলো? এই যারা আর কি কাস্টমারের কাছে নাকি ফার্মেসিতে দেন? না, কাস্টমার আসে। ফার্মেসি এরাও কাস্টমার আপনাদের কাছে ডিমান্ড করে, চায় তারা। হ্যাঁ। কিন্তু আপনার তো জানা উচিত যে আপনার এই বাইরের প্রোডাক্টে অবশ্যই এমআরপি থাকতে হবে। আপনি নিয়েছেন নতুন, প্রতিষ্ঠান তো আর নতুন না। প্রতিষ্ঠান কি নতুন? দেখি আপনাদের ভাউচারগুলো একটু। আজকে কি বিক্রি হয়েছে? না, এই সর্বশেষ কবে হয়েছে? গতকাল হয়েছে। দেখি একটু দেখান। এটা 11 তারিখ না? এতগুলো কার কাছে বিক্রি করেছেন? যদি কোনো নাম ঠিকানা কিছু লেখেননি তো? মার্কেটের যারা দোকান আছে না, তারা নিয়ে গেছে। মার্কেটের এই দোকানদাররা ওনারা আবার পুনরায় সেল করে? হ্যাঁ। এই দুইটা নিয়েছে 450 করে। কিন্তু আপনার তো কোনোটার দাম লেখা নেই। আপনি কিভাবে দাম বসালেন এগুলো বলেন? আপনার এখানে তো একটা রেট থাকতে হবে। এটা হয়তো বিদেশি হতে পারে, বিদেশি। তো বৈধভাবে আমদানি করা হলে আমদানিকারকের সিল থাকবে, তথ্য থাকবে এবং এমআরপি লেখা থাকবে। আপনি সেই দামে বিক্রি করবেন। তো সেটা তো আপনার এখানে কিছু দেখতে পাচ্ছি না, কোনোটাতেই দেখতে পাচ্ছি না। আছে কি আপনার এখানে কোনোটা এরকম এমআরপি দেওয়া? না, মূলত আমরা তো আমাদের কাছে প্রোডাক্টগুলো নেইলো মার্কেটে যারাই নিক, মার্কেটে যারা নিক তারাও আপনাকে আপনার এমআরপি থাকতে হবে। তারা জানে। হ্যাঁ, ঠিক আছে। এটা আপনি যেহেতু বিক্রি করছেন, আপনার এখানে অবশ্যই এমআরপি থাকতে হবে, না হলে এগুলো ব্যবসা করা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? এই জিনিসটা কি? হলো বিক্স। তাহলে এটা কে এনেছে, আমদানিকারক, সে তথ্য আপনি তো দিতে পারবেন না, তাই না? এটা ব্যবহার করে বা এটা সেবন করে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, এর দায়ভার কে নেবে? আপনাকে নিতে হবে। যদি আমদানি কেউ করে থাকে তাহলে আমরা তাকে জবাবদিহিতার আওতায় আনতে পারবো। আপনি কি আমদানি করেন? হতে পারে আপনারা আমদানি করছেন। করলে আপনাদেরকে অবশ্যই এমআরপি বসাইতে হবে, দাম মানে ওখানে অবশ্যই দিতে হবে। এই যে এটা দেখি, একটা প্যাকেট করা উপরে। আপনার সবচেয়ে দামি ইয়ে কোনটা, সাপ্লিমেন্ট কোনটা এখানে? দামি বলতে দামি এইটাই মনে হয়। এটা কত বিক্রি করেন এটা দেখে নেন আপনি। এটা হয়তো 5000। এটা 5000। এটা কি কি কাজ করে? আমি সাপ্লিমেন্টগুলোর মূলত কি কাজ করে এটা এখন আমি কিছুই জানেন না, এগুলো আপনাকে জানতে হবে। যারা চাই জাস্ট দিতে। এটার দাম 5000। অসুবিধা নেই, আমদানিকারক যদি বলে ঘোষণা করেন 5000 হতে পারে, কিন্তু কোনো তো তথ্য আপনি দিতে পারছেন না। আপনি নিজেই দাম বসাচ্ছেন 5000। আপনাদের প্রতি আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে এরপরের থেকে। এইসব সাপ্লিমেন্ট বলেন, কসমেটিক্স বলেন, অবশ্যই আমদানিকারকের তথ্য বাধ্যতামূলক এবং এমআরপি বাধ্যতামূলক। এটা আমরা অবশ্যই করব। বিষয়টা জানা ছিল আপনাদের? ব্যবসা করতে হলে তো জানতে হবে, এটা তো আপনার দায়িত্ব। এগুলো আমদানিকারক না থাকলে তো অবৈধ হতে পারে। আপনার যে অপরাধ হয়েছে বুঝতে পারছেন? এখন করণীয় এগুলো কিন্তু বিক্রি করা যাবে না। এমআরপি বসাতে হবে, ইম্পোর্টার সিল দিতে হবে, তারপরে আপনি বাজারে ছাড়বেন। তার আগে এটা করা যাবে না। আজকে আপনাকে সতর্ক করে 25,000 টাকা জরিমানা করা হলো। জরিমানা প্রদান করবেন, অনাদায়ী প্রতিষ্ঠান সিলগালা করা হবে।